আমার মনে হয় এই দাবি আজকের না, এই দাবি নিয়ে কিন্তু আরও আগের থেকেই বলা হয়েছে, কিন্তু অনেকবার বলা হয়েছে এটা নিয়ে, অনেক প্রতিবাদ উঠানো হয়েছে, বাট আমাদের কোনো কথাই শোনা হয়নি। এখন এই পর্যায়ে আমরা ডক্টর ইউনূস আসছে যেহেতু সবার একটা একটা সুযোগ সুবিধা হচ্ছে, এই জন্য আমরা টিচাররাও চাচ্ছি যে আমাদেরও কিছু দাবি আছে, যেই দাবিগুলোর জন্য আমরা অনেক আগে থেকেই বলতেছি, আমাদের কোনো কথাগুলো কেউ কর্ণপাত করতেছে না। তো এই জন্য আমরা এখন আবার ওনার ডক্টর ইউনূসের সময় আমরা চাচ্ছিলাম যে আমাদের যে কথাগুলো আছে, আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আবার ধরি, আমাদের যতটুকু আমরা সরকারের সামর্থ্যের দিকে বিবেচনা করে আমরা আমাদের দাবিটা করেছি। এই যে সীমিত দাবি, এটা পূরণ হলে আমরা ক্লাসে ফিরে যাব। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল এবং কর্মচারীদের 75% উৎসব বোনাস। 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 20% বাড়ি ভাড়া, এইটাই আমাদের দাবি, এইটাই চাই। আর 75% কর্মচারীদের উৎসব ভাতা, এই তিনটা দাবি। এবং এই করবিলগুলো না জানি কোন কোন সচিবালয়ে কোন কোন মন্ত্রণালয়ে না মানলে অনশন করব আমরা, অনশন করব। আমাদের কাদের উপরই এসে পড়েছে, এই তো অনশন শুরু আসলেই করছি। আমাদের দোষ, আসলেই আমাদের। আলাইকুম, দেশ রূপান্তরকে ধন্যবাদ। আমরা এখানে আন্দোলন করছি রবিবার থেকে, তো সেই আন্দোলন কিন্তু দিন দিন বেগবান হচ্ছে। আশা করি সরকারের এখনও যারা কর্মরত আছেন, দায়িত্বশীল আছেন, তাদের মধ্যে যাদের এখনও সুদয় দৃষ্টি অবগত হয় নাই, আশা করি তাদের সুদয় দৃষ্টি আসবে। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের এই বাড়ি ভাড়া ভাতা নিয়ে যে তালবাহানা চলছে, সেই তালবাহানাটার বিষয়ে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে সামনে যে পে স্কেলটা দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে, সরকার সেই পে স্কেল দিতে গেলে কি তাদের বাজেট সংস্কার করার প্রয়োজন হবে না? যদি সেটা প্রয়োজন হয় তাহলে আমাদের 20% দিতে তারা সংস্কার করে কেন দিতে পারবে না? এটা হচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন। বলেছি এটাও এক ধরনের বৈষম্য, যেখানে আপনারা 45% বাড়ি ভাড়া নেন, একই পাঠদান পদ্ধতি, একই কিছু, একই সিলেবাস, একই ক্লাসরুম, একই শিক্ষার্থী, একই পরীক্ষা ব্যবস্থা, তারপরও আপনারা নিচ্ছেন 45%, সেখানে আমরা মাত্র চেয়েছি 20%। এটা একবারেই, এটাও বৈষম্য। তবে এই বৈষম্যটাও আপনারা আমাদের মেনে নিতে পারছেন না। আপনারা আমাদের কথা দিয়েছেন, 2 মাস সময় নিয়েছেন। শিক্ষা সচিব মহোদয় তিনি আমাদের কথা দিয়েছেন, আমাদের যেই গত 13ই আগস্ট ঢাকার প্রেস ক্লাবে লক্ষাধিকের উপর শিক্ষক আমরা উপস্থিত থেকে যেই আমাদের মহাসমাবেশটি করেছি, সেই সমাবেশ থেকে সচিবালয়ে যখন আমাদের 10 জন প্রতিনিধি গিয়েছেন আজিজি স্যারের নেতৃত্বে, সেখানে শিক্ষা উপদেষ্টা মহোদয়, শিক্ষা সচিব মহোদয় আমাদের কথা দিয়েছেন 2 মাসের ভিতর, অর্থাৎ 10 অক্টোবরের ভিতর আমাদের যে সামান্য দাবি, শিক্ষকদের ন্যায্য দাবি, বাবা মায়ের পরে আপনারা যাদের বেশি সম্মান করেন, আমরা এই সম্মান বিক্রি করেই খাচ্ছি। আপনারা আমাদের সম্মান দিচ্ছেন, আমরা এই সম্মান বিক্রি করেই খাচ্ছি। আসলে গতকালকে আমি বলেছিলাম একটি মিডিয়ায় যে আমাদের এই রাষ্ট্রের মনে হয় লজ্জা নেই। এই রাষ্ট্রের শেষ লজ্জার যেই কাপড়টুকু, সেটা বিক্রি করে এই রাষ্ট্র মনে হয় চালাচ্ছে, যেই কারণে শিক্ষকদের যেই সামান্য দাবি, মাত্র 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতা, এটা দিতে পারে না। কুকুর বিড়ালের সাথে আমরা এই শহীদ মিনারে থাকছি, অসংখ্য শিক্ষিকা দূর দূরান্ত থেকে এসে এখানে থাকছে। এখানে কোনো স্যানিটেশনের ব্যবস্থা নাই, আশেপাশে কোনো খাবার ঠিকমতো হোটেল নাই, আমরা কীভাবে থাকছি? আপনারা সমাজের বিবেক, আপনারা এসি রুমে বসে সিদ্ধান্ত নেন, মাত্র 5% বাড়ি ভাড়া দিচ্ছেন আমাদের, এটাই আপনাদের বিবেক। আসলে আমাদের যেই বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা থাকতে চাই না। আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। এই আমাদের দেশ রূপান্তর মিডিয়ার মাধ্যমে সমগ্র পৃথিবীর কাছে বলে দিতে চাই যে ব্যক্তি এই ভিডিওটি দেখছেন, আমাদের অনতিলম্বে আমাদের যে মাত্র ন্যায্য 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতা, তা দিয়ে আমাদের ঘরে ফিরে যেতে দিবেন, শিক্ষার একটি সুন্দর পরিবেশ করে দিতে দিবেন। আপনারা জানেন বর্তমানে শিক্ষা ব্যবস্থা অচল অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে প্রিয় শিক্ষক মণ্ডলী এবং দেশবাসী, জয় আমাদের হবেই, টুডে অর টুমোরো। তাই আজকে 6ষ্ঠ দিনের মতো এই বৃষ্টিতে ভিজেও আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি ন্যায্য দাবি আদায় করার জন্য। অথবা আপনারা আমাদের পাশে থাকুন, আমরা জয় নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। আসলে এই তারা সঠিক সময় পেয়ে যায় না। এখন এই আমার একটাই দাবি থাকবে, মাননীয় আমাদের যে প্রধান, তার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, যে এই এত কষ্ট ক্লান্তি, এত ভাই বোনেরা এখানে এসে যারা জাতির মেরুদণ্ড, যারা দেশকে গড়ে তুলছে, এই দেশকে গড়ে তুললে তারা যদি এই সময় ভেঙে পড়ে,
তাদের যদি ক্ষতি হয়ে যায় এই ক্ষতিকেও পূরণ করতে পারবে না। কারণ জাতি হচ্ছে, একজন শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডের সকল দাবি মেনে নিয়ে এটাকে সম্পূর্ণ করা হোক, এটা আমাদের ন্যায্য দাবি এবং ন্যায্য দাবি মেনে নিক। সকলের বিভিন্ন দাবি মেনে নেওয়া হচ্ছে, কিন্তু একজন উন্নতি বিশ্বে ওখানে বলারই আছে যে একটা দেশ এবং একটা জাতিকে যদি ধ্বংস করা হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হবে। তা আমরা অবহেলিত বাংলাদেশের শিক্ষকরা তাও উন্নয়নশীল রাষ্ট্রে দেখা গিয়েছে একজন শিক্ষকের সবচেয়ে বেতন বেশি আর কি। একজন শিক্ষকের বেতন যেভাবে দেওয়া হয় এবং তাদের সম্মান অর্থে সেটা দেওয়া হয়। একজন শিক্ষকের গাড়ি যখন রাস্তায় যায় তখন তাকে গাড়ি ছেড়ে দেওয়া হয় আর কি। কিন্তু বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থার উপরে যে অবকাঠামো, যে কারুকলাম রয়েছে, এর উপরে দেখাচ্ছে যে আমাদের উপরে যা চাপি দেওয়া হয় এটাকে সঠিকভাবে আমরা বাস্তবায়ন করি, কিন্তু ওনারা আমাদেরকে ফাঁকি মারিয়ে আমাদের কাছে কাজ তুলে নেয়। যেমন জাতীয় যত প্রোগ্রাম আছে বাংলাদেশে, যত প্রকারের জাতীয় প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলো আমাদের মাধ্যমে করে নিয়ে যায়। আমাদের বিদ্যালয়ে একটা পতাকা হলে এই ছেলেরা, এই মেয়েদের দ্বারা, এই শিক্ষকদের দ্বারা এই কাজগুলো করা সম্ভব হবে। অথচ সচিবালয় থেকে শুরু করে বড় বড় জায়গায় পতাকা ঝোলে, সেখানে কিন্তু সেই কাজগুলো করায় না। অর্থাৎ আমাদের ফাঁকি মারিয়ে আমাদেরকে সহজ সরল নির্বোধ বানিয়ে আমাদেরকে এই কাজগুলো তুলে নেওয়া হয়। ওই টিকাদান কর্মসূচি, এই কর্মসূচি, ও কর্মসূচি, এই কর্মসূচি, বিভিন্ন রকমের কর্মসূচি দিয়ে আমাদেরকে এই কাজগুলো তুলে নেয়। অর্থাৎ আমরা পাই কি, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের ছেলে মেয়েদের শখ আছে, আমাদেরও শখ আছে। একটা আমার ধরেন যদি দুইটা ছেলে মেয়ে পড়ে, এই ঢাকাতে পড়ে বা কোনো বাইরের জায়গায়, রাজশাহী বা অন্য জায়গায় বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার যে ন্যূনতম বেতন দেয় ও ন্যূনতম বেতনে আমার যদি চিকিৎসা থাকে, আমার যদি বাজার থাকে, আমার যদি আত্মীয় স্বজন থাকে, আমার যদি মা বিছানে পড়ে থাকে, তাহলে ওই ছেলে মেয়ের জন্য ন্যূনতম শিক্ষার জন্য আমি টাকা তো পাঠাতে পারি না, আমার হাওলাত করে চলতে হয় আর কি। আমাদের ঘর ভাড়া যা দেয় তা বস্তি এলাকায় থাকা যায়, অথচ ওনারা রাজ সিংহাসনে বসে থাকে। টাকার তো অভাব নেই দেশে, টাকার অভাব না। দ্রব্যমূল্য যা ছিল, এখন দ্রব্যমূল্য তো ওইভাবে নাই। দিন যত যাচ্ছে আমরা 1000 টাকা বাড়ি ভাড়া পাই। 1000 টাকা আপনি বলেন কোনো মফস্বল এরিয়ায়ও বাড়ি ভাড়া পাওয়া যায় না। আর আগে দেখা যাচ্ছে কমিটির মাধ্যমে নিয়োগ হতো, ওইখানে স্থানীয় লোকজন চাকরি করত, তারা দেখা যাচ্ছে যে বাড়ি থেকে এসে যে পারত কোনো রকম ডাল ভাত খেয়ে পারত। এখন দেখা যাচ্ছে একটা লোক, এখন দেখা যাচ্ছে সরকারিভাবে নিয়োগ হচ্ছে, তারা দূর দূরান্তে থাকা লাগতেছে, তখন যে বাড়ি ভাড়া, এই বাড়ি ভাড়া আর তাদের চলছে না। এইটাই আমাদের এখন, এইটাই সরকারের বোঝা উচিত যে যেহেতু আমরা নিয়োগ দিচ্ছি মানসম্মত শিক্ষক দিচ্ছে, তাহলে তারা কেন আমাদের ন্যূনতম দাবিটা রাখবে না। মাননীয় প্রধান উপদেষ্টার নিকট উনি যেহেতু গরিবের বন্ধু, সারা বিশ্বে ওনার মেথড চলে, ফলো করে, তা উনি আমাদের জন্য অন্তত এইটুকু করুক। আমি অন্য কেউ না, সরাসরি প্রধান উপদেষ্টার কাছে আমার এই আহ্বান। দিতে হবে, মানবো না, দিতে হবে, 20% দিতে হবে, দিয়ে দাও 20%